ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা, যেখানে আছেন হিরণ খান। তার কাছে জানবো বিস্তারিত। হিরণ, এই অবরোধের ফলে সড়কের যান চলাচল সহ মানুষের দুর্ভোগ, সামগ্রিক পরিস্থিতি জানাবেন। দেখুন, পূর্ব ঘোষণা অনুযায়ী 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে একটু আগে, এখন থেকে প্রায় 15 মিনিট আগে তারা কিন্তু এই সায়েন্স ল্যাবে এসে উপস্থিত হয়েছেন এবং সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেই মোড়ে তারা এসে অবরোধ করেছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং তারা কিন্তু এই জায়গাটি যখন এসেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হন এবং বলা যেতে পারে এই সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ এবং এই যে রোডটি রয়েছে 7 মসজিদ রোড, পুরো রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা বাদে কেউই আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না। এবং আমরা একটু কথা বলতে চাই 7 কলেজের একজন শিক্ষার্থীর সাথে, যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবিটা যদি আমাদের কিছু সংক্ষেপে একটু জানান, যে মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ। এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের মাধ্যমেই আমাদের যে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে, এটার মূল যাত্রা শুরু হবে। বাট রাষ্ট্র এই অধ্যাদেশ দিতে একটু কালক্ষেপণ করতেছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ দেখিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের কথা বলে ওনারা আমাদেরকে ডেটের কালক্ষেপণ করতেছে, পিছাই দিচ্ছে আর কি, যা আমাদের প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি হুমকি স্বরূপ। প্রতিটি শিক্ষার্থীর পরিচয়হীনতা, ক্লাস থেকে শুরু করে যাবতীয় সকল কিছুর মধ্যে আমরা হুমকির মধ্যে পড়তেছি। তাই আমি রাষ্ট্রকে বলতে চাই, আমাদের অতি দ্রুত একটা নির্দিষ্ট ডেট দিবে, যে আমরা এই ডেটে তোমাদের অধ্যাদেশ দিয়ে দেবো। তাহলে আমরা এই অধ্যাদেশের ডেটটা আমরা ফিক্স রেখে আমরা কি করবো, আমরা পড়ার টেবিলে ফিরে যাবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তারা অধ্যাদেশের জন্য এই রাস্তায় নেমে এসেছেন এবং তারা বলছেন যদি খুব দ্রুত এই সিদ্ধান্ত হয় তাহলে তারা ক্লাসে ফিরে যাবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ হিরণ। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সায়েন্স ল্যাব এলাকায়।